দিদি ভুল শেখাচ্ছ। দেখো আমি তো মানুষ, হয়তো ভুল হতে পারে, আমি বলছি না কি আমি গুড মর্নিং। ঘড়িতে এখন বাজে 9টার। আমি কাজ করছি, হাতের কাজ দেখতে পাচ্ছ। দুটো ব্লাউজ করেছি আর মাসি এসেছে। মাসি অনেক দিন আগে আমাকে এই ব্লাউজগুলো করতে দিয়েছিল, প্রায় 2-3 মাস আগে। তো আমার কাছে করাই হয়নি, তো এখন আমার টেলার দিদির মাপ দেওয়া হয়নি বলে আমি এই কাজগুলো করে দিচ্ছি। গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। তো দেখো সকালে এখন বাজে 9টা, এই দেখো 9টা বাজছে। তো আজকে আমি এখন চান করবো না, কারণ এইটা আমার দরকার আছে। এটা হচ্ছে আমার বাড়ির কাজ, তো আমাকে এটা এখন করতেই হবে, এটা আমাকে এখন দিতেই হবে। তাই হাতের কাজগুলো করে নিই, তারপরে স্নান করবো আজকে একটু লেটে। তো দেখতেই পাচ্ছ যার ব্লাউজে চলে এসেছে, এটা আমার মানে রিলেটিভই ব্লাউজ, তার জন্য এটাকে আমি কমপ্লিট করবো, ও চলে যাবে, তার জন্য এটা দিয়ে তারপর তখন স্নান করবো। তো চলো ভিডিওটা আজকে কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে। আর হ্যাঁ বলে দিই যে আজকে তোমাদেরকে আমি লেহেঙ্গাটা তৈরি করে দেখাবো, যেটা তোমাদেরকে নেটের একটা শাড়ি দেখিয়েছি। তো কেমন লাগছে লেহেঙ্গাটা অবশ্যই তৈরি করে একদম পরে তোমাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো মাক্সি কত কিছু নিয়ে এসছে, কুল, আর কুলটা আমাদের খুব পছন্দ। আর কত কিছু শাক, বেগুন, আরও কত কিছুই নিয়ে এসছে মাসি। অনেক কিছুই নিয়ে এসেছিলো, সেগুলো বের করে করে দিল। মাসি একটু যাবে মামাদের বাড়ি, তো এইখানে আগে প্রথমে ঢুকলো। তো চলো, মাসি তো বেরিয়ে গেল। এখন আমার দেখো এটা মেলা থেকে সেদিন কিনে নিয়ে এসেছিলাম। ঠাকুরের জিনিসপত্রগুলো ছোটো ছোটো অনেক কিছু রাখার হবে, একটা জায়গায় থাকবে বলে প্রথমে এটাকে ধুয়ে পরিষ্কার করে আগে রোদে দিয়ে দিলাম। রোদে দিয়ে দিলে শুকিয়ে যাবে ভেতরটা। আর ছাদে কিছু জামা কাপড়ও মেলা ছিল, দেখতেই পাচ্ছ। তো একবার দেখলাম, দেখে উল্টে দিই, কেন ভিজে এখনও আছে, তো তুলে নিয়ে চলে যাব। এখন খরার রোদ, বেশিক্ষণ রাখাও যাবে না। আর এখানে একটা কাপড় ছিল, সেটা ধোয়া হয়নি, তো ভাবলাম ওটাকে শুধু জল দিয়ে ধুয়ে এটা মেলে দিই। তো চলে এলাম ট্যাঙ্কিতে। আর আমাদের এই ওপরের কলটা দেখছো, তো এই কল থেকে কিন্তু একদম জল পড়ে না, কারণ ট্যাঙ্কিটা একদম নিচেই রাখা আছে। আর তারপরে নিচে চলে এলাম। তো দেখো আমার ছেলে করছে মানে আলমারি পরিষ্কার। তো আমার আলমারি একদম গোছানো থাকে না। তো দেখো এদিকে আলমারি গুছানো চলছে। তো ভাবলাম চলো তোমাদেরকে আবার একটা ড্রেস দেখিয়ে দিই, তোমাদেরকে অন্য কোনো সময় পরে দেখাবো, এখন তোমাদেরকে দেখিয়ে দিই, যেহেতু আলমারি গোছানো চলছে। আর দেখতে পেলে কে গোছাচ্ছে, তো আমার বেস্ট ফ্রেন্ড। দেখো কেমন আলমারি গুছিয়ে দিচ্ছে আমার। তো চলো তোমাদেরকে দেখা একটা ড্রেস। তো দেখো এখানে একটা ড্রেস আমি বানিয়েছিলাম। এটা আমার একটা স্টুডেন্ট আমাকে শাড়িটা গিফট করেছিল, তো এটা দিয়ে আমি গাউন বানিয়েছিলাম। এটা অনলাইন থেকে শাড়িটা নেওয়া হয়েছিল, কিন্তু মানে গাউনটা খুব সুন্দর হয়েছিল। আর এটা আমি একটা নিয়েছিলাম নেট থেকে, মানে নেট কিনেছিলাম, তারপর আমি স্কার্টটা বানিয়েছি। তো ভাবলাম তোমাদেরকে প্রথমে ভাবলাম পরে দেখাবো না, তারপর ভাবলাম না পরে দেখায়। আর এই উপরের টপটা দেখছো, এটা 1 মিটার কাপড় দিয়ে টপটা বানিয়েছি। সে খুব সুন্দর, কিন্তু দেখো টপটার সাথে কিন্তু ভালো লাগে। তো তোমরা এরকম ধরনের যদি টপ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা আমি চুড়িদারের ওপরেই দেখো পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর পরে, কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখতে। আর এই হাতটা দেখছো তো কতটা সুন্দর। তো এরকমভাবে তোমরা কিন্তু গাউন বানাতে পারো। আমাকে এই শাড়ি দিয়ে এইসব কাজগুলো করতে কিন্তু খুব ভালো লাগে, নিত্য নতুনের ড্রেস। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম দুটো ড্রেস, আবার পরবর্তীতে অনেক সময় আছে দেখিয়ে দেবো। তো তারপরে দেখো কুল নিয়ে এসেছিলো মাসি, দেখতে পেলে। তো সেটাকে থ্যাতো করে দিচ্ছি, কারণ এবছর কুল খাওয়া হয়নি। তো ভাবলাম কুলগুলো থ্যাতো করে এতটা সুন্দর লাগে, এটা কে না পছন্দ করে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কি কুল খেতে কার ভালো না লাগে, মানে ভালো লাগে। তো চলো এখানে আমি এবার মেশিনের কাছে চলে এসেছি। আর এই 2 দিন যেহেতু মানে আমাকে যে কাজ দেয় সে মাপ দেয়নি, তার জন্য ভাবলাম আমার বাড়ির কাজগুলো করে দিই। এগুলো হচ্ছে আমার ননদদের ব্লাউজ। তো দেখো আমি ওদের ব্লাউজগুলো কিন্তু 6 পিস ছিল, তো সেইগুলোই করে রেখেছি। তো এইগুলোর হাতের কাজগুলো দেখো, ব্লাউজগুলো করে নিয়েছি। তো এগুলোই কমপ্লিট করছি, আর মাপ দিলে তখন ওই কাজগুলো শুরু করব। তো দেখো প্রথমে প্রণাম করে নিলাম, এটা ডেলি করি আমি মেশিনে বসার আগে। তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই ফর্মাগুলো দেখছো, সেগুলোকে সরিয়ে রেখে এবার কাজে বসবো। তার আগে যেহেতু কুলটা রেখেছি সামনে, সেখানে ওইটাকে রেখে কিন্তু কোনো কাজেই মন বসবে না। তাই ভাবলাম কুলটাকে আগে খেয়ে নিই, তারপরে দেখো তোমাদেরকে এবার দেখাবো এই নেটের শাড়ি থেকে কিভাবে আমি লেহেঙ্গাটা বানাচ্ছি। লেহেঙ্গাটা কিন্তু অসাধারণ হয়েছে বানানো, তোমরা পুরো ভিডিওটা দেখো। এটা আমি কিন্তু ভালো করে বুঝিয়ে দিয়েছি কিভাবে তোমরা খুব সহজে একটা লেহেঙ্গা বানাতে পারবে। তো প্রথমে দেখো আমার কোমরের দিকে যে কাপড়টা ছিল, মানে পাটটা ছিল, সেটাকে খুলে নিলাম। এবার যেটা লাইলিন আছে, এটা দেখো একটা লাইলিন কিনে নিয়েছে, মানে দিয়েছে যে কাস্টমার, সে কিন্তু কিনে দিয়েছিল। তো সেটাকে করে আমি দেখো চকের সাহায্যে ব্যবহার করি না, আমি এটা খড়ি নিয়েছি। তো খড়ির সাহায্যে কিন্তু আমি এটা ড্রয়িংটা করে নিচ্ছি। আর 4 ভাঁজ করে নিয়েছি কাপড়টাকে। প্রথমে আগে ব্লাউজটা কাটিং করে নেব, যেহেতু খুবই পাতলা মেয়েটা, তার জন্য আমি কিন্তু টেকিং দিয়েই ব্লাউজটা করব। তো দেখো প্রথমে নিয়ে নিলাম পুট, আর পুট যা হয় আমি কিন্তু হিপও তাই নিই। এবার যেটা হিপ লাইন শেষ হবে সেখান থেকে আমরা বুকের মাপ নিই, মানে ছাতির মাপ, সেটাকে 4 দিয়ে ভাগ করে আমি 2 ইঞ্চ প্লাস করে নিই।
ঠিক আছে। আর এটা হচ্ছে কোমরের মাপ, নিচে দেখো যেখানে আমাদের লম্বার লাইনটা শেষ হয়েছে সেখান থেকে আমরা কোমরের মাপ নেব, অবশ্যই 2 ইঞ্চ প্লাস করছি, আর 1.5 ইঞ্চ কিন্তু আমি টেকিনের জন্য নিলাম, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা শেপ দিয়ে নিলাম। এবার এটাকে আমরা কাট করে নেব। 1.5 ইঞ্চ, এটা বুঝতে পারছো আমি টেকিনের জন্য কিন্তু নিলাম। তো ওখান থেকে আমরা টেকিন দিয়ে দেবো। আর এটা গলাটা হবে সিম্পল, মানে গোল, পিছনেও গোল সামনেও গোল। তো আমার এটা একটু বেশি নেওয়া হয়ে গেছিলো, আমার মাপটা দেখতে ভুল হয়েছিল। তো আমি দেখো আবার ড্রয়িংটা করে নিলাম, 6.5 ইঞ্চি আমি নিলাম পুট। তো দেখো এবার আমি এইভাবে গলার শেপটা দিয়ে দিলাম। এবার এটাকে কাট করে নেব। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো, দিদি তোমার বাড়ি কোথায়, কেউ বলছো কত টাকা পাও, এরকম অনেক কোশ্চেন আসছে। তো আমি চেষ্টা করব তোমাদের কমেন্টগুলো আমি তুলে ধরছি কয়েকটা, তোমরা দেখে নিও। আর চেষ্টা করব তোমাদেরকে একটা কোশ্চেন অ্যান্সার আমি ভিডিও নিয়ে আসবো, সেটা শুধু তোমরা কোশ্চেন করবে, আমি তোমাদেরকে অ্যান্সার দেবো, শুধুমাত্র ওই ভিডিও নিয়েই আসবো। তো দেখো এটাকে লাইনিংটাকেই আমি কিন্তু কাপড়ের ওপরে বসিয়ে কেটে নিলাম মেন ফেব্রিকটার ওপরে। এবার আমি যেহেতু যেটা দেখো এক কালার আছে, মানে কোনো কাজ নেই, সেটা আমি হাতের জন্য রেখে দিলাম। আর বাকি কাপড়টাকে একদম ভাঁজ করে নিলাম। এটা আমি রাউন্ডে কাটবো না, জাস্ট লম্বাতে যতটুকু লাগবে আমার সেটা রেখে 2 ইঞ্চ প্লাস করে আমি কিন্তু এটাকে কাট করে দিচ্ছি। দেখো বেশি কাপড় কিন্তু থাকছে না, কিন্তু বেশ লম্বা, তার জন্য কিন্তু দেখো কাট করে নিলাম। তারপরে এবার লাইলিনটাকে আমরা দেখে নেব কি আমার লেন্থটা কতটা আছে। তো লাইলিনটাও দেখলাম কি লেন্থটা ঠিকঠাকই আছে, একই আছে। তো সেটাকে কোনো কিছু করার দরকার নেই, শুধু আমরা এভাবে কুচি দিয়ে কিন্তু হয়ে যাবে। তো প্রথমে আগে কি করব, দেখো লাইলিন দিয়ে আমরা কিন্তু কুচিটাতে দিয়ে দেবো। আগে লাইলিনে কুচি দেবো, তারপরে মেন ফেব্রিকটাতে। তো কমেন্টগুলো খুব ভালো লাগছে, তোমরা এইভাবে কমেন্ট করে যাও, এইভাবে পাশে থেকো, খুব ভালো লাগছে তোমাদের কমেন্ট পড়তে। আর তোমাদের কমেন্টের আমি প্রত্যেকটারই রিপ্লাই করেছি, তাই এখানে আমি আর কিছু বললাম না। তোমাদের আমি একটা কোশ্চেন অ্যান্সার নিয়ে আসবো, তোমরা কোশ্চেন করো, আমি তোমাদেরকে ডিটেলসে উত্তর দেবো। ভিডিওর মাঝে মাঝে আমি তোমাদেরকে মানে উত্তর দেবো। তো দেখো আমি মেন ফেব্রিকটাতেও কিন্তু আমি কুচিটা দিয়ে নিলাম। এবার যেটা দেখো লাইলিন আছে, সেই লাইলিনটাকে প্রথমে রেখে তার উপরে আমি মেন ফেব্রিকটাকে রেখে একসঙ্গে দুটোকে সেলাই করে দেবো। এটা খুব সহজ পদ্ধতি, তোমরা এইভাবে করো, একদম ইজিভাবে এবং সুন্দরভাবে কিন্তু তোমরা লেহেঙ্গা বানিয়ে নিতে পারবে, কোনো হেডেক নেই। তারপরে দেখো সায়ার যেমন আমরা ফাড়া সেলাই করি, ঠিক সেই রকমভাবে 3 ইঞ্চ বা 4 ইঞ্চ মতন ফাড়া সেলাই করে নিলাম দু সাইডে। তারপরে দেখো কোমর পটির জন্য আমরা একটা চওড়া পটি কেটে নিলাম 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি। তারপরে যেই আমরা পাটটা আছে যেটা খুলেছিলাম সেইটার সঙ্গে আমরা এইভাবে জয়েন করে নিলাম পুরোটা। এরপরে মুখটাকে সুন্দরভাবে বন্ধ করে দেব, মানে সেলাই করে নেব 2 ভাঁজ করে। তো দেখো 2 ভাঁজ করে আমরা সেলাই করে নিলাম। তো এরপরে দেখো আমরা কোমর উল্টে নেব। আগে যেটা লেহেঙ্গাটা আমি যেটা সেলাই করলাম ঘেরটা, সেটা আগে উল্টো করে রাখবো। দেখো উল্টো করে রেখেছি, তারপরে যে লাইনিংটা আছে সেইটার সঙ্গে একসঙ্গে সেলাই করব। দেখো সেটার সঙ্গে একসঙ্গে সেলাই করে এইভাবে পুরোটাকে সেলাই করে নিলাম। এরপরে কি করব, দেখো এইভাবে সোজা করে নেব। তারপরে এই যে পাটটা আছে এইভাবে সুন্দরভাবে কিন্তু আমরা পাটটাকে এইভাবে সুন্দরভাবে কিন্তু সেলাই করে নেবো। তো দেখো কত সুন্দর, একদম ক্লিন পারফেক্ট হবে, প্রফেশনাল হবে। তোমরা এইভাবে করো, কতটা ইজি এবং খুব সুন্দরভাবে কিন্তু তোমরা কোমরপটি জয়েন করতে পারবে। আর তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার খুব ভালো লাগছে, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি করছি, তোমাদেরকে বারবার বলছি। আর কোথায় বাড়ি তোমাদেরকে বলেছি, আমার বাড়ি হচ্ছে নলহাটি। সবেই নলহাটি এসেছি, মানে আমার বাড়ি পুরনো বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে, কিন্তু আমি 1-1.5 মাস হলো আমরা সবেই নলহাটি এসেছি এখানে নতুন বাড়িতে। তো দেখো এরপর আমরা কি করব, প্রথমে দেখো দুটোকে একসঙ্গে ধরে কিন্তু সেলাই করব না, ফাড়ার খানিকটা রেখে 3 ইঞ্চ রেখে কিন্তু আগে আমরা কি করব, দেখো ভেতরে লাইলিন যে মেন কাপড় আছে সেটাকে ভেতরে ভরে দিলাম। তারপরে আমরা কি করব, প্রথমে লাইলিনটাকে সেলাই করে দেবো। লাইলিনটাকে সেলাই করে দেখো এটাকে এইভাবে উল্টে নিয়ে এবার আমরা কি করব, দেখো এবার মেন যেটা আছে মানে আমাদের নেটটা সেটাকে সেলাই করব। তাহলে দুটো আলাদা আলাদা হবে, কারণ শাড়িটা আছে তো আমার বেশি ঘের আছে আর লাইনিংটা কম আছে। আমার কিন্তু লেহেঙ্গাটা পুরো বানানো হয়ে গেছে, আর এটা যদিও আমার কাস্টমারের নিজের, আমার বডির মাপের নয়। তোমরা হয়তো কমেন্ট করবে কি ফিটিংস আসছে না, তো এটা আমার বডির মাপের নয়। তো জাস্ট আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি কি কতটা সুন্দর লাগছে। একটা শাড়ি দিয়ে লেহেঙ্গা কতটা সুন্দর লাগে দেখো। এমনি আমার মনে হয় রেডিমেড লেহেঙ্গা কেনার থেকে এইভাবে যদি লেহেঙ্গা তৈরি করে পরো ওটা বেশি সুন্দর লাগে। তো চলো দেখো আমার পুরো লেহেঙ্গাটা কীরকম লাগছে। তো দেখো কতটা সুন্দর লাগছে লেহেঙ্গাটা, কিন্তু দারুণ সুন্দর লাগছে।
তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও কেমন হলো লেহেঙ্গাটা, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কেমন দিও। হয়েছে লেহেঙ্গাটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের এই লেহেঙ্গাটা। আশা করি তোমাদের ভালো লেগেছে, এরকমভাবে তোমরা বানাতে পারো। আর আমার সেলাইয়ের মধ্যে তোমরা একজন কমেন্ট করেছে কি দিদি ভুল শেখাচ্ছ। দেখো আমি তো মানুষ, হয়তো ভুল হতে পারে, আমি বলছি যদি ভুল করে থাকি, কোথাও ভুল হয়ে থাকে তো প্লিজ আমাকে একটু জানিয়ে দিও আর আমাকে ক্ষমা করে দিও আমি যদি কোনো কিছু ভুল শিখিয়ে থাকি, ঠিক আছে? তো চলো, এই দেখো আমার পুরো লেহেঙ্গা কিন্তু রেডি আর খুব সুন্দর লাগছে আমাকেও, হ্যাঁ কালারটাও বেশ সুন্দর। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। তো আজকের মতন বন্ধুরা টাটা।